গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এমকে ট্রেডিং বেলদার আর এক নতুন অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 1 সেপ্টেম্বর সোমবার। আজকের ভিডিও কালকের জন্য, মঙ্গলবার কালকে 2 সেপ্টেম্বর নিফটির উইকলি এক্সপায়ারি। তো এক্সপায়ারি ডেট চেঞ্জ হয়েছে নিফটির বৃহস্পতিবার থেকে মঙ্গলবার। মান্থলি ডেটও চেঞ্জ হয়েছে, এনএসসি বিএসসির চেঞ্জেস হয়েছে। তো এই সপ্তাহে আমরা পরপর বলতে গেলে 4 দিনের ভিতরে, 4টা ট্রেডিং ডের ভিতরে আমরা পরপর 2 দিন এক্সপায়ারি দেখতে পাচ্ছি। এক হচ্ছে বৃহস্পতিবার আমরা দেখেছিলাম, শুক্রবার আমরা ট্রেডিং ডে ছিল, শনিবার রোববার অফ ছিল, আজকে সোমবার এবং কালকে মঙ্গলবার। তো 4টা ট্রেডিং ডের মধ্যে পরপর 2টো এক্সপায়ারি। দেখা যাক কালকে যে নতুন এক্সপায়ারি ডেট এনএসসি সিলেক্ট করেছে বা বিএসসি চুজ করেছে, তো এর ফলে প্রথম যে এক্সপায়ারি ডেটটা কালকে আসছে নিফটি, কিভাবে মুভমেন্ট হতে পারে, আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে আমরা তৈরি করব, এই নিয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ এই ভিডিও বা এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না, টোটালটাই লার্নিং পারপাসের জন্য। চলুন এবার যাওয়া যাক নিফটির ডেলি চার্টে। যদি নিফটির চার্টে আমরা যাই এবং এটা 30 মিনিটের টাইম ফ্রেমে আমি চার্টটা লাগিয়েছি, সেখানে যদি ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি তাহলে দেখতে পাবো নিফটির একটা আজকে গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। লাস্ট বলতে গেলে 1, 2, 3, 4, 5, 6 দিন পর একটা গ্রিন ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের উইক সোমবার ফার্স্ট ডে শুরু হয়েছে, যেই ক্যান্ডেলের ডে লো এবং ওপেনিং বলতে গেলে একদম সেম, কারণ হচ্ছে ওপেনিং 24,432 এবং লোটা হচ্ছে 24,432। তো ওপেনিং এবং লোয়ের স্ট্র্যাটেজিতে যারা কাজ করেছেন আজকে ভালো প্রফিট কিন্তু আর্নিং করতে পেরেছেন। নিচে কোনো উইংস নেই, উপরেও বলতে গেলে নাই বললে চলে, সামান্য পরিমাণ একটা উইংস আমরা দেখতে পাচ্ছি, একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি নিফটিতে ডেলি চার্টে। এবং কালকে যেখানে হাই ছিল, শুক্রবারের যেখানে হাই ছিল তার উপরে নিফটি ক্লোজিং দিয়েছে। শুক্রবারের হাই ছিল 24,573, তার উপরে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে 24,625-এ ক্লোজিং আজকে আমরা দেখেছি। 198 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মার্কেটে পজিটিভ ট্রেন্ড ছিল, পজিটিভ মুভমেন্ট আজকে আমরা নিফটিতে দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটিতে র্যালি আমরা দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটি ওভারঅল মর্নিং থেকে একটা পজিটিভ ট্রেন্ডে ছিল, নিফটির তুলনায় বেশি। ব্যাঙ্ক নিফটি 346 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। 54,000 লেভেলকে ক্রস করে ব্যাঙ্ক নিফটির ক্লোজিং এসছে। সেন্সেক্স 80,364, 554 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি মিড ক্যাপ 265 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেক্টর ওয়াইজ মার্কেটে একটা বাইংয়ের একটা মহল, বাইংয়ের একটা মার্কেট আমরা কিন্তু অনেক দিন পর কন্টিনিউ প্রায় 5-6 দিন পর দেখলাম। তো এই বাইং বা এই পজিটিভনেস মার্কেটে কি ধরে রাখবে, না মার্কেট আবার কালকে কি 2 দিনের ভিতরে আবার লোটা ব্রেক করবে এবং 23,338-40-এর জোন ব্রেক করে যাবে? তো এটা এখন আলোচনার বিষয়। তো এটা আলোচনা করতে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা এখনও এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেল ফলো করেননি, প্রত্যেককে বলবো ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই কিন্তু কমেন্টসও করবেন। এবং যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনে গিয়ে ক্লিক করবেন যাতে, এবং অল করবেন যাতে সমস্ত ইনফরমেশান, সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশানে কিন্তু প্রথম আসে। তো এই থাকলো এমকে ট্রেডিংয়ের বিষয়। এবার যদি নিফটির অ্যানালাইসিস করি, আমরা নিফটির 30 মিনিটস টাইম ফ্রেমে আমরা যাই। নিফটি যে লেভেলগুলো আমি বলেছিলাম কালকের অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম, নিফটি যদি
500-র উপরে নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা পাবো। আজকে নিফটি যেখানে ওপেনিং করেছিল এবং কালকের যে লো, শুক্রবারের লো এবং আজকের যে ওপেনিং, বলতে গেলে একটা বটম তৈরি করেছে 30 মিনিটস টাইম ফ্রেমে। দুটো ক্যান্ডেলের লো দেখুন প্রায় বটম বলতে গেলে, তো এটাকে আমরা বটম ভেবে কিন্তু আমরা ট্রেড করতে পারি। তো যদি বটম ভেবে ট্রেড করি আমরা, তাহলে কিন্তু সেখান থেকে ভালো আর্নিং আমরা করতে পেরেছি। এবং 24,000 যে আজকের যে লো হয়েছিল, বলতে গেলে 24,404 যে লো হয়েছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউ মুভমেন্ট, আজকের লো না, এটা ফ্রাইডের লো। ফ্রাইডে যে লো হয়েছিল 24,400 এবং সেখানে পরপর 30 মিনিটস দুটো ক্যান্ডেলে ফ্রাইডেতে আমরা বটম দেখেছিলাম। আজকে ফ্ল্যাট ওপেনিং হয়েছিল। আজকে যেখানে নিফটি ওপেন হয়েছিল 24,480-র কাছাকাছি, সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট 30 মিনিটস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এবং পরপর কিন্তু মার্কেট কিন্তু ধরে রেখেছে এবং লাস্ট অবধি মার্কেট কিন্তু 24,630-এর কাছাকাছি গিয়ে ক্লোজিং দিয়েছে। আমি নিফটিতে বলেছিলাম 24,570-এর পর পজিটিভ ট্রেন্ড আসবে এবং কালকের যে অ্যানালাইসিস ভিডিও বলেছিলাম 24,500-র উপরে থাকলে নিফটিতে বাইং হতে পারে। 24,530, 550, 570, 24,600 এই লেভেলগুলো কিন্তু একদম ছোট ছোট টার্গেট কিন্তু আমি কালকের ভিডিওতে আমি বলেছিলাম। এবং আজকে লাইভে বলেছিলাম 24,570-এর পর নিফটির টার্গেট থাকবে 24,600 এবং 24,630। 24,630-এর পর 24,650 থেকে 60 জোন একটা আছে, সেই জোনটা ব্রেক করলে 24,700 দিকে আমরা কিন্তু এগোতে থাকবো। এবং নিফটির যে বড় রেজিস্ট্যান্স বলেছিলাম 24,650 থেকে যে 70 জোন আছে, এটা একটা নিফটির কাছে বড় জোন, রেজিস্ট্যান্স জোন। তো কালকের জন্য নিফটিতে আমাদের ট্রেডিং যে ভিউ হবে, নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে, যদি নিফটি কালকে 24,630-এর উপরে, মানে আজকের যে হাই তার উপরে নিফটি ট্রেড করে, সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,680। 24,630-এর উপরে থাকলে 24,680 এই লেভেলের জন্য কালকের আমরা ট্রেড করব। এবং 24,680 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 24,720 এই লেভেলের দিকে আমরা কিন্তু এগোতে থাকবো। 24,720 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে 24,780, 24,800 এই লেভেলগুলো কিন্তু কালকে আমাদের কাছে পরপর কিন্তু ওপেন হয়ে যাবে। এবং যদি যারা একটু সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো 24,650-এর উপরে যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনি পজিটিভ ট্রেন্ড জন্য ট্রেড নিতে পারেন, যেখানে আপনার টার্গেট কিন্তু সেম থাকবে 24,680, 24,720 এবং 24,780 এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু আমরা এগোবো। ওভারঅল কালকেও আমার যেটা মনে হচ্ছে ডিপ অন বাইয়ের ভিউ থাকতে পারে। ওভারঅল সেক্টর ওয়াইজ পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি, তো কালকেও আমার ভিউ থাকবে ডিপ অন বাই। মার্কেট একটা গ্যাপ আপের সম্ভাবনা কালকেও কিন্তু আছে। মার্কেট যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে, একটা গ্যাপ আপ হতে পারে, ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হতে পারে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো নিফটি যদি 24,550-এর নিচে ট্রেড করে, তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব। 24,550-এর নিচে ট্রেড করলে 24,500 ম্যাক্সিমাম একটা ডাউনের লেভেল আমরা দেখতে পাচ্ছি। যদি বড় কিছু খারাপ নিউজ না আসে, তাহলে 24,500 পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম একটা ডাউন ফল আসতে পারে, কারণ 24,500 একটা সেন্টিমেন্ট জায়গা। তো 24,500 লেভেল থেকে নিফটি কিন্তু আবার একটা বাউন্স দেখানোর চেষ্টা করতে পারে, যেখানে 24,550, 24,600 লেভেল কিন্তু আমরা একটা টার্গেট নিয়ে ট্রেড করতে পারি। বাই চান্স যদি 24,500 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু আজকের লো 24,470 এবং বলতে গেলে 24,400-র দিকে কিন্তু পরপর কিন্তু আমরা এগোবো। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু লাইভ মার্কেটে আমি কিন্তু আপনাদের ইনফর্ম করব। মোটামুটিভাবে 24,550-এর নিচে ডাউন ট্রেন্ড, ম্যাক্সিমাম টার্গেট থাকবে 24,470 এবং 24,650-এর উপরে ট্রেড যদি হয় নিফটি, সেখান থেকে পজিটিভ ট্রেড থাকবে 24,680, 24,720, 24,770 থেকে 80 এই জোন ভিউ নিয়ে কিন্তু কালকে আমরা ট্রেড করব। নিফটির এক্সপায়ারি আছে প্রিমিয়াম ডিকে, যেটা টাইম ডিকে আমরা বলি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ফার্স্ট হাফ আমি বলবো যারা সেফ ট্রেড করতে চান, তারা কিন্তু নেক্সট এক্সপায়ারি বা নেক্সট উইকের এক্সপায়ারির অপশান নিয়ে ট্রেড করবেন। সেখানে আপনার প্রিমিয়াম টাইম দিকে এ দুটো কিন্তু এতটা এফেক্ট করবে না। তো প্রপারলি কিন্তু ট্রেড করবেন। এবং মঙ্গলবারের নিফটির এক্সপায়ারি ফার্স্ট ডে আছে,
তো ভালোভাবে ওয়াচ করুন মার্কেট কিভাবে তার রিয়াকশান দেখায় কালকের এক্সপায়ারিতে, সেভাবে কিন্তু ট্রেড করবেন। এবং নিফটির গামা ব্লাস্ট বা জিরো হিরো যদি নিফটি 24,750 এর উপরে ট্রেড করা শুরু করে 24,800 850 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি যেতে পারে। 24,750-এর উপরে 24,800-র উপরে গেলে কিন্তু গামা ব্লাস্টের লেভেল কিন্তু ওপেন হতে পারে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ আমি বলি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির কালকের যে অ্যানালাইসিস আমি করেছিলাম, বলেছিলাম যে 54,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি আসে তাহলে কিন্তু পজিটিভ ট্রেন্ড বা পজিটিভ র্যালি শুরু হবে। তো ওভারঅল কালকের জন্য থাকবে ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 53,993, ওভারঅল বলতে গেলে 54,000-এর কাছাকাছি। এভারেজ ক্লোজিং 53,993-তে এসছে। তো ব্যাঙ্ক নিফটি কালকে 54,000-এর উপরে যদি 5 মিনিট স্টে করে যায় এবং তার উপরে যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা কিন্তু পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,150, সেকেন্ড টার্গেট থাকবে 54,300 এবং 54,500। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা দেখতে পাবো। ব্যাঙ্ক নিফটি 54,500 লেভেল যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু 54,700 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। ওভারঅল বাকি যে লেভেল থাকবে লাইভ মার্কেটে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওভারঅল 54,000-এর উপরে গ্রিন ক্যান্ডেল উইথ মিনিমাম 5 মিনিটস ট্রেন্ড পজিটিভ, টার্গেট 54,150, 54,350, 54,500 এই লেভেলের জন্য ট্রেড নেবেন। ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো 53,850 এই লেভেল যদি ব্রেক করে যায়, সেখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে স্ক্যাল্পিং আমরা করব, যেখানে ম্যাক্সিমাম টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটির 53,720 এবং বলতে গেলে মানে যেটা আজকের বলতে গেলে লো 53,700 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি। এবং 53,700 যদি লেভেল ব্রেক করে যায় তাহলে বলবো ফ্রাইডের লো, সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা বাধা পাবে 53,600 এই লেভেলের কাছাকাছি গেলে ব্যাঙ্ক নিফটি একটা বাউন্স নেওয়ার চেষ্টা করবে, যেখানে বলতে গেলে 53,700, 53,800 এই লেভেলের দিকে কিন্তু মিনিমাম একটা আমরা র্যালি পাবো। স্ক্যাল্পিংয়ের জন্য মিনিমাম 50 থেকে 100 পয়েন্টের একটা টার্গেট নিয়ে কিন্তু 53,600-এ কিন্তু স্ক্যাল্পিং করতে পারি। ওভারঅল যদি খারাপ নিউজ না থাকে তাহলে বলবো 53,600 লেভেল কিন্তু ব্রেক করবে না এবং 53,700 লেভেলটাও কিন্তু কালকে ব্রেক করবে না। ওভারঅল ডিপ অন বাই ভিউ তাহলে 53,700 যদি আসে, সেখান থেকে কিন্তু বাইংয়ের আমাদের লেভেল খুঁজতে হবে। ডিপ অন ভিউ যদি ডিপ অন বাই যদি ভিউ থাকে তাহলে কিন্তু প্রতিটা ডিপে আমাদের দেখতে হবে কোথায় চার্ট প্যাটার্ন, কোথায় ইন্ডিকেটার, কোথায় ক্যান্ডেল স্টিক কীভাবে ওয়ার্ক করছে এবং সেখানে আমাদের রিস্ক রিওয়ার্ড কত আসবে, সেইভাবে কিন্তু প্রপারলি কিন্তু প্ল্যান করে আমাদের ট্রেড করতে হবে। কারণ কালকে নিফটির এক্সপায়ারি আছে, ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি যদিও বা মান্থলি আমাদের, তবুও কিন্তু এর র্যালি কিন্তু আমরা দেখতে পাবো নিফটির এক্সপায়ারির ফলে। তো খুব সাবধানে ট্রেড করবেন। এবং যদি গ্লোবাল মার্কেট এখন আমরা দেখে নিই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। ডাউ এই মুহূর্তে ইউএস মার্কেটে 43 পয়েন্ট নেগেটিভে 32 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। S&P 500 41 পয়েন্ট ফিউচার চলছে। ন্যাসড্যাক 249। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ চলছে ফ্যাটসে, ক্যাক পজিটিভ, ড্যাক্স পজিটিভ আছে। এশিয়ান মার্কেটে আমাদের গিফট নিফটি ফিউচার চলছে 68 পয়েন্ট পজিটিভ, ইঙ্গিত করছে কালকে পজিটিভ ওপেনিংয়ের। নিকাই চলছে 573 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। হ্যাংসেং 551 পয়েন্ট পজিটিভ। তাইওয়ান চলছে 161 পয়েন্ট নেগেটিভ। বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। তো গ্লোবাল মার্কেট স্টেবল আছে। এফআইদের ডেটা এখনও কিন্তু আমাদের কাছে আসেনি। এফআইদের ডেটা দেখলে আরও কিছুটা আমরা ক্লিয়ার হয়ে যেতাম। এফআইদের বাইং আমি বারবার বলে আসছি, আজকে আর বলছি না। এফআইদের বাইং কিন্তু মাস্ট প্রয়োজন আমাদের ইন্ডিয়া মার্কেটকে তুলে রাখার জন্য। তো কালকে নিফটির এক্সপায়ারি আছে, দেখা যাক ফার্স্ট মঙ্গলবারের নিফটির এক্সপায়ারি কেমন এক্সপায়ারি যায়। প্রত্যেকেই বলবো গ্রিনে কালকে ক্লোজ হোক, এটা আমার কালকের প্রত্যেকের গ্রিন ক্লোজ হোক বা গ্রিনে আপনাদের পোর্টফোলিও কালকে হোক, এটা আমার ভগবানের কাছে আশা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।